আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাও ঘাটের স্টাইলে ভীষণ মজার ইলিশের লেজ ভর্তার রেসিপি। মাও ঘাটের স্টাইলে এই ইলিশের লেজ ভর্তাটা আমরা যারা খেয়েছি তারা জানি যে এটা ঠিক কতটা মজাদার একটি রেসিপি। চলুন তাহলে আজকে শুরু করি মাও ঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তার রেসিপি। আমি এখানে ইলিশের লেজ ভর্তা করার জন্য এখানে 3টা ইলিশের লেজ নিয়েছি। এটা যে শুধুমাত্র ইলিশের লেজ দিয়েই করতে হবে এমন কোনো কথা নয়, চাইলে কিন্তু ইলিশের পিঠের অংশটা দিয়েও কিন্তু এই মজাদার ভর্তাটা তৈরি করতে পারবেন। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি 1/3 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানে। আর তেলটা গরম হলে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভর্তা মানেই কিন্তু সরিষার তেল, তাই আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে রান্নার তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে মাওয়া ঘাটের স্টাইলে সরিষার তেলটাই ব্যবহার করা হয়ে থাকে। আমি ফ্রাই প্যানের অন্য সাইডে 6-7টা মতো শুকনা মরিচ ভেজে নিলাম। আর এই মরিচগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে রাখছি। আর মাছগুলোকে কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে মাছগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি, তবে ডিপ ফ্রাই মানে খুব বেশি মুচমুচে করে কিন্তু ভাজা যাবে না। এখন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন মাছগুলো সব কাটা একে একে বেছে নিতে হবে। আমার এখানে মাছগুলো বেছে নেওয়া কমপ্লিট। এখন আমি যে 6-7টা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম সেই মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কেননা মাছটা ভেজে নেওয়ার সময় কিন্তু লবণটা ব্যবহার করেছিলাম। এখন এই লবণের সঙ্গে মরিচগুলো সুন্দরভাবে স্ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে মাছ এবং পেঁয়াজ দিয়ে কিন্তু হেমান্তস্থিতে একটু স্ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে মাছ ভেজে রাখা তেলটা এবং 1 চা চামচ পরিমাণে সরিষার কাঁচা তেলটা এখানে ব্যবহার করেছি। এখন হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণ এবং মরিচের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে। আর ধনিয়া পাতাটা কিন্তু এই ভর্তাতে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটাকে স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। আমার এখানে ইলিশের লেজ ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে আর আমি একটু গোল গোল করে সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন জাস্ট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।